আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির, আপনি ওয়াজ করেন, হে নবী আপনি ওয়াজ করেন, উপদেশ দেন। কেন ওয়াজ করবেন, কেন উপদেশ দিবেন, কেন নসিহত করবেন? আল্লাহ তাআলা বলেন ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, কেননা নসিহত, ওয়াজ এবং উপদেশ এটা মুমিনের জন্য উপকারী। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়াজ, নসিহত এবং উপদেশ এটা মুমিনের জন্য উপকারী। বলেছেন কে? একটু জোরে আওয়াজ করে বলেন, বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অসংখ্য অগণিত নসিহত রেখে গেছেন। হাদিস শরীফের মধ্যে অনেক নসিহত আছে। বিশ্ব নবীর জবান থেকে বের হওয়া 3টা নসিহত বলা একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। যদিও নসিহত 3টা, কিন্তু কোন মানুষ যদি তার ব্যক্তিগত জীবনে এই 3টা নসিহতকে ফিট করতে পারে, এই 3টা নসিহত অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করতে পারে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, দুনিয়া ও আখিরাতে তার কোনো টেনশন আছে নাকি? জোরে আওয়াজ করে বলেন, আছে? কোনো টেনশন নাই। যদিও নসিহত 3টা, এই নসিহত যেই ব্যক্তি পালন করবে ওই ব্যক্তি মানুষের মতো মানুষ হয়ে যাবে। কারণ আকৃতিতে যদিও মানুষের মতো দেখা যায়, অনেক ক্ষেত্রে এইগুলা মানুষ না। যেমন আবু জেহেল, অত দেখতে ভালো ছিল, সুন্দর ছিল, জ্ঞান গরিমার অভাব ছিল না, কিন্তু তার মধ্যে তো দিন নাই, তার মধ্যে তো ঈমান নাই, যার কারণে সে তো মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে বেলাল দেখতে কেমন কালো ছিল, দেখতে বেটে ছিল, ঠোঁটগুলা বড় ছিল, পাওগুলা লম্বা ছিল। এক কথায় একজন মানুষকে দেখতে যতটুকু অসুন্দর মনে হয়, একজন মানুষকে দেখতে যতগুলা খারাপ গুণের প্রয়োজন হয়, সবগুলা খারাপ গুণ হাবশী এই আফ্রিকান বেলালের মধ্যে ছিল। কিন্তু ঈমানের কারণে, আল্লাহর নবীর নসিহতগুলা গ্রহণ করার কারণে কেমন মানুষ হয়ে গেছে। বেলাল অবস্থান করে দুনিয়ায়, আল্লাহর নবী মেরাজে যাইয়া আসমানে জান্নাতে বেলালের পায়ের আওয়াজ পেয়ে যাইতেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে চেহারা ভালো হলেই যে আল্লাহর কাছে দামি হবে তা নয়, আর চেহারা কালো হলে যে আল্লাহর কাছে বেদামি হবে তা নয়। আল্লাহ বলেন যেই মানুষটার মধ্যে ঈমান আছে, যেই মানুষের মধ্যে তাকওয়া আছে, আমল আছে, ওই মানুষটা কালো হতে পারে, কিন্তু আল্লাহর কাছে মানুষটা অনেক ভালো। ঠিক কিনা বলেন? তাহলে নসিহত হলো 3টা। এই 3টা নসিহত কেউ যদি তাদের নিজের জীবনে ফিট করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সে প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে, ঈমান আছে, আল্লাহর নবীর নসিহতগুলা যেই ব্যক্তি গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে ভালোবাসে তার লাভটা কি? অনেক লাভ। আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসে, আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ঘোষণা করে দেয়, ও জিব্রাইল শোনো,
দুনিয়াতে আব্দুল করিম অথবা আব্দুর রহিমকে আমি আল্লাহ ভালোবাসি, সুতরাং তুমি জিব্রাইলও ভালোবাসো। আল্লাহ তাআলার ভালোবাসা পায়, জিব্রাইলের ভালোবাসা পায়। জিব্রাইল আসমানবাসী ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয়, এ আসমানবাসী ফেরেশতারা শোনো, ওই যে জমিনের মধ্যে আব্দুল করিম অথবা আব্দুর রহিম, ওকে আমার আল্লাহ ভালোবাসে, আমি জিব্রাইল ভালোবাসি, সুতরাং তোমরা সকল ফেরেশতারাও বান্দাটাকে ভালোবাসো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, ফিরিস্তাদের ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা এবং ফিরিস্তাদের ভালোবাসা যেই ব্যক্তি পায়, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা দুনিয়ার সকল মানুষের মধ্যে আল্লাহ পয়দা করে দেয়। তাহলে সবাই তাকে ভালোবাসা শুরু করে দেয়। এখন দুনিয়ার মধ্যে ভালোবাসা পাইতে হলে চা খাওয়াইলে পাওয়া যায়? কথা বলেন। নির্বাচনের সময় কত মানুষের চা আমরা খাই, কিন্তু খাইয়া ভোট দেই? কথা দেই কয় না? কত মানুষের চা আমরা খাই, খাইয়া তো ভোটটা দেই না। তার মানে চা যতই খাওয়াই, ভোট কিন্তু তুমি পাবা না। তার মানে বোঝা গেল চা খাওয়াইলে ভালোবাসা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে অনেক সময় এমন হয়, দুনিয়ার মানুষ মানুষের কাছে ভালোবাসা পাওয়ার জন্যে অনেক সময় প্রেসার ক্রিয়েট করে, মানুষকে অনেক সময় চাপ দেয়। চাপের কারণে মানুষগুলা যদিও তাকে তখন হঠাৎ তাকে ভালোবাসে, সালাম দেয়, কিন্তু সালাম দেওয়ার পরে ওই লোকটা যখন পাস করে পিছনে চলে যায়, তখন মনে মনে বলে, এখন তো তুমি পাওয়ারে আছো, যখন তোমার পাওয়ার থাকবে না, সালাম সবগুলা সাইজ করে উঠায় নিব। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালোবাসা চা খাওয়াইলে পাওয়া যায় না। মানুষের কাছে যদি ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা অর্জন করতে হয়, তাহলে সর্বপ্রথম একজনের ভালোবাসা অর্জন করতে হবে। তার নাম কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, তার নাম কি? তার নাম হলো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসে, তাহলে দুনিয়াতেও ওই ব্যক্তিকে সবাই ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, আল্লাহর নবী তিনটা নসিহত করলেন। এক নম্বর নসিহত ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। এক নম্বর নসিহত হলো, তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, তোমরা এই কথা মনে করবা যে আমি যা কিছু করি, যা কিছু বলি, দুনিয়ার কোনো মানুষ জানুক বা না দেখুক, আমার আল্লাহ আমাকে সর্বহালতে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাকে দেখতেছেন কি দেখেন না? আমার আল্লাহ সব সময় দেখে, সব সময় শোনে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কেমন দেখা দেখেন? আমরা তো মানুষ, আমরা তো আমাদের সামনে অনেক দূর পর্যন্ত, সামনের দূরেরটাও দেখি না, ডানে এবং বামেও দেখি না, পিছনেরটা তো দেখার প্রশ্নই ওঠে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কেমন দেখা দেখেন? গহীন অরণ্যের ভিতরে অন্ধকার রাত, আমাবস্যার রাত, আমাবস্যার রাতের মধ্যে কালো কুচকুচে পাথর, এমন আমাবস্যার রাতে নিজের হাতটাকেও চোখের সামনে নিয়ে দেখা যায় না, এমন অন্ধকার রাত্রে কালো বাগানের মধ্যে কালো কুচকুচে একটা পাথর, এই পাথরের উপরে কালো কুচকুচে একটা প্রাণী, যেই প্রাণীকে কোনো মেশিন দ্বারা ধরতে পারবে না, অণুবীক্ষণ যন্ত্র দিয়েও ধরতে পারবে না। এই প্রাণী কিভাবে চলে, এই চলাটাও আল্লাহ তাআলা স্পষ্টভাবে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন শোনা শোনেন?
আল্লাহ রাব্বুল আলামিন কেমন শোনা শোনেন। আমরা তো কয়েকজন মানুষ একসাথে কথা বললে খালি আওয়াজ শুনি, স্পষ্ট ভাবে কোনো কিছু শুনি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গহীন জঙ্গলের ভিতরে একটা পিপিলিকা চলে, পিপিলিকার থেকেও ক্ষুদ্র প্রাণী আছে যেইগুলা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এমন ক্ষুদ্র প্রাণীগুলা যখন ওই বাগানের মধ্যে চলে, চলার সময় তারা যখন পা ফালায়, ওই পা ফালানোর দ্বারাও কিন্তু একটা আওয়াজ হয়। কথা বলেন ঠিক কিনা? যেই আওয়াজটা কোনো অনুবীক্ষণ যন্ত্র ক্যাচ করতে পারবে না, কিন্তু আমার আল্লাহ আমার আর আপনার কথা যেইভাবে শোনে, ওই ছোট্ট পিঁপড়াটা, ছোট্ট প্রাণীটা চলতেছে, আওয়াজ হইতেছে, ওই আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে শুনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য বলতেছিলাম ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। এক নম্বর হলো তোমরা যেখানেই থাকো না কেন, যেইভাবেই থাকো না কেন, সব সময় মনে মনে ভাববা আমি যা কিছু করি, যেইভাবে চলি না কেন, যার সাথে কথা বলি, এই সবগুলা দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু একজন দেখে। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো সে নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো সে নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ঠিক কিনা বলেন? ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? তা আওয়াজ দেন না কেন? একটু আল্লাহর নামটা বলেন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি, ঠিক কিনা বলেন? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামটি নিলে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।
তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কি বলতেছিলাম? এক নম্বর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। তোমরা যেখানেই থাকো না কেন ভয় করতে হবে কাকে? যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং শোনেন, এটা বিশ্বাস করা, ভয় করা। দুই নম্বর হলো আল্লাহ তাআলাকে আমরা কিভাবে ভয় করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করবা। দুই নম্বর, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বোঝা গেল শুধুমাত্র আল্লাহকে ভয় করতে হবে, এরপরে আবার নেককার মানুষ, সালিহিন, সত্যবাদীদের সাথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ দুনিয়াতে চলতে গেলে পিতা মাতার সাথে চলা লাগে, চাচতো ভাই, খালাতো ভাই, ভাই বেরাদার, সমাজের লোকজনের সাথে চলাফেরা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি শিক্ষা প্রতিষ্ঠানে যায় তাহলে বিভিন্ন মানুষের সাথে, ছাত্রদের সাথে তার চলাফেরা করা লাগে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি ভালো হতে চাও তাহলে তুমি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে বোঝা গেল একজন সত্যবাদীর সাথে চললে হবে না। একজন মানুষকে ভালো মানুষে রূপান্তরিত হতে গেলে কমপক্ষে অনেকজন সত্যবাদীর সঙ্গে তার চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? একজনের সাথে চললে হবে না, অনেক মানুষের সাথে চলতে হবে। ভালো মানুষের সাথে থাকলে তার চরিত্র ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খারাপ মানুষের সাথে থাকলে তার চরিত্র খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। একটা মানুষ সারা জীবন ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, এসএসসি পর্যন্ত, ইন্টার পর্যন্ত ভালো ছাত্র, খুব ব্রিলিয়ান্ট ছাত্র, ভালো ছাত্র, কলেজে যাওয়ার পরে কলেজের বন্ধু বান্ধবদের সাথে, খারাপ মানুষদের সাথে আড্ডায় লিপ্ত হওয়ার কারণে তার কলেজের জীবনটা এমন হয়ে যায়, এতটা খারাপ মানুষে রূপান্তরিত হয়ে যায়, একজন মানুষকে মেরে ফেলতেও তারা বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এই যে বুয়েটের ঘটনা দেখছেন আপনারা, এর আগে একজন মরছে, আবার গত কিছুদিন আগে আর একজন। তার মানে বুয়েটে কিন্তু ব্রিলিয়ান্ট ছাত্র ছাড়া চান্স পায় না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মেধাবী ছাত্রগুলা এখানে পড়ে, এরা কিন্তু মেধাবী ছাত্র, কিন্তু চরিত্র নষ্ট। কিসের কারণে ভাই? পরিবেশের কারণে। কিসের কারণে? এই জন্য আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ভালো মানুষের সাথে চলো। ভালো মানুষের সাথে যদি চলতে পারো, ভালো মানুষ হয়ে যাবা। কারণ ভালো মানুষের মধ্যে একটা আকর্ষণ আছে না নাই? খারাপ মানুষের মধ্যে খারাপ আকর্ষণ আছে, ভালো মানুষের মধ্যে ভালো আকর্ষণ আছে। আপনারা চুম্বক চিনেন নাকি? চুম্বক, এই চুম্বক তো লোহাকে আকর্ষণ করতে পারে, কিন্তু লোহার তো আকর্ষণ করার যোগ্যতা নাই, আছে নাকি?
কিন্তু একটা লোহাকে 1 মাস 2 মাস 5 মাস 6 মাস একটা চুম্বকের সাথে লাগায় রাখবেন। 6 মাস পরে এই লোহাটাকে যখন আপনি আলাদা করবেন, এই লোহাটা চুম্বকের কাছ থেকে তার গুণটা গ্রহণ করে এমনভাবে নিয়েছে, এই লোহাটাও আরেকটা লোহাকে আকর্ষণ করার যোগ্যতা তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই মানুষটা খারাপ, সে ভালো মানুষের পথে চলা লাগবে, ভালো মানুষের সাথে থাকা লাগবে। আল্লাহ বলেন, বান্দা ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। ভালো মানুষের সঙ্গী যদি হতে পারো, আল্লাহর ভালোবাসা পাবা, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। পরকালের জন্য কি পাঠাইতেছো, আগামীর জন্য চিন্তা করো। কি আগামীর জন্য কি পাঠাইতেছো চিন্তা করো। একটা মানুষ ব্যবসা বাণিজ্য করে, সপ্তাহে অথবা দিনে অথবা মাসে কিছু সঞ্চয় করে রাখে আগামীর জন্য। কথা বলেন ঠিক কিনা? আগামীর জন্য সঞ্চয় করে রাখে কিনা? কেন সঞ্চয় করে রাখে? এই সম্পদ দিয়ে সে আগামীতে উপকৃত হতে চায়। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে সে উপকৃত হতে চায়। বলেন তো, যেই আগামীর জন্য সে সঞ্চয় জমা করতেছে, এই আগামী সে পাইতেও পারে নাও পারে। এর আগে যদি আজরাইল তাকে থাবা দিয়ে নিয়ে চলে যায়, তাহলে এই সম্পদ তার কোনো উপকারে আসবে? কথা বলেন, আসবে? আল্লাহ বলেন, বান্দা বুদ্ধিমান তো তারা, আগামীর জন্য দুনিয়ার আগামী হলো অনিশ্চিত, আর পরকালীন আগামী হলো সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার আগামীর জন্য টাকা জমাও, কিন্তু পরকালীন আগামীর জন্য তোমার কোনো চিন্তা নাই। বান্দা বালিশের সাথে মাথাটা ঠেকায়া চিন্তা করো, আগামীর জন্য তুমি কি পাঠাইতেছো, আগামীর জন্য কতটুকু সওয়াব তুমি পাঠাইতেছো। কথা বলেন ঠিক কিনা? আগামীর জন্য যদি সওয়াব পাঠায়া দাও, তাহলে আল্লাহ তাআলার মুহিব্বিন বান্দাদের তালিকায় তোমার নাম উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলার ভয় তোমার মধ্যে এসে যায়, আল্লাহ তাআলাকে যদি তোমরা ভয় করতে পারো, স্বর্ণ যুগের মানুষের মতো যদি তোমাদের চরিত্রগুলা তোমরা করতে পারো, এই কথা তো বাস্তব সত্য। স্বর্ণ যুগের মানুষগুলার দিকে তাকায় দেখেন, স্বর্ণ যুগের মানুষের মধ্যে, মানুষের একজন রাখালের মধ্যে যেই পরিমাণ আল্লাহ ভীতি পাওয়া যায়, বর্তমান যুগের অনেক বড় বড় আলেমদের মধ্যেও এরকম আল্লাহ ভীতি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী দিয়া সফরের মধ্যে রওনা হয়েছেন। মরুভূমি দিয়া হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় মরুভূমির মাঝখানে গিয়া পিপাসার্ত হয়ে গেছেন। পিপাসা লেগে যায়। হঠাৎ করে তাকায় দেখে একজন রাখাল তার ছাগলের বকরিগুলা চড়ায়। রাখালকে ডাক দিয়া বলে, ও রাখাল। রাখাল কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। রাখালকে ডাক দিয়া বলে, ও রাখাল, ওই যে তোমার ছাগলের পালের মধ্যে যেই ছাগল আছে, তার থেকে একটা ছাগল থেকে আমাদেরকে একটু দুধ দাও, আমরা পান করব, আমাদের পিপাসা লাগছে। রাখাল কয়, না না, আপনাকে আমি ছাগলের দুধ পান করাইতে পারবো না। দুনিয়ার নিয়ম হলো, এমনি যদি রাজি না হয় তাহলে মানুষকে লোভনীয় অফার দেয়। কথা বলেন ঠিক কিনা?
দেখবেন মানুষ একটা জিনিস যদি সহজে না কিনে তাহলে কোম্পানি তাকে লোভনীয় অফার দেয়। লোভনীয় অফার দেওয়ার কারণে মানুষ সেই জিনিসগুলা ক্রয় করে কি করে না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, ও রাখাল, তুমি আমাদেরকে এত পালের থেকে একটা ছাগল দিয়া দাও, এই ছাগলটার বিনিময়ে তোমাকে আমরা কিছু টাকা দিয়ে দেই, অর্থ দিয়ে দেই। আর যদি তোমার মালিক জিজ্ঞাসা করে ছাগল কি করছো, মালিককে তখন বলবা আমার ছাগল বাঘে খেয়ে ফেলেছে। রাখাল ডাক দিয়া কয়, ও মুসাফির, ইয়া হাযা ফাইনাল্লাহ, ইয়া হাযা ফাইনাল্লাহ, ইয়া হাযা ফাইনাল্লাহ। এ মুসাফির, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? আমি তোমাকে ছাগল দিব, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু একজন দেখেন, তার নাম কি? আওয়াজ করে বলেন, তার নাম কি? আল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে, একজন দেখে, তার নাম হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাখাল ডাক দিয়া বলে, ও মুসাফির, আমার মালিক যদিও দুনিয়াতে দেখবে না, কিন্তু একজন দেখবে, তার নাম হলো আল্লাহ। দুনিয়ার সকল চোখকে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আল্লাহর চোখকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব না। সম্ভব? কেউ ফাঁকি দিতে পারবে? কেউ ফাঁকি দিতে পারবে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাখালের মতো মানুষ যতদিন দুনিয়ায় থাকবে, ততদিন দুনিয়ায় মুসলমানদের উপরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ কোন? মুসলমানদের কোনো ক্ষতি হবে না, বেঈমানরা মুসলমানের উপরে কোনো আক্রমণ করতে পারবে না। আজকে তো রাখালের মতো ইমানদার আমাদের সমাজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো একজন রাখালের আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। এরকম আল্লাহর ভয় তৎকালীন যুগে মহিলাদের মধ্যেও ছিল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অভ্যাস ছিল রাত জেগে জেগে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াইতেন। মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াইয়া মানুষের খোঁজ খবর নিতেন, কি অবস্থায় আছে খোঁজ খবর জানতেন। একদিন মদিনার শেষ প্রান্তে চলে গেছে। আসার সময় সুবহে সাদিক নিকটবর্তী হয়ে যায়। আসতেছেন, আস্তে আস্তে হঠাৎ দূরে তাকায় দেখে একটা ঘরের মধ্যে, কুড়ে ঘরের মধ্যে আলোর আভা পাওয়া যায়। উনি হঠাৎ করে কুড়ে ঘরের দিকে তাকাইলেন, আলো দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুড়ে ঘরের পাশে গেলেন, পিছনে দাঁড়াইলেন, বেড়ার পিছনে। দেখে ঘরের মধ্যে দুইজনের আওয়াজ শোনা যায়, একজন হলো মা আর একজন হলো মেয়ে। সুবহে সাদিক হয়ে গেছে। মা মেয়েকে ডাক দিয়া বলে, ও মেয়ে, ঘুম থেকে উঠে যাও, দুধ দহন করো, তাড়াতাড়ি দুধ দহন করো। দুধ যেহেতু এখন ছাগলে কম দেয়, এক কাজ করবা, দুধের মধ্যে কিছুটা পানি মিশায় দিবা। বলেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায় আছে? ঘরের পিছনে দাঁড়ায় আছে। মা বলে, দুধ যেহেতু ছাগলে কম দেয়, দুধের মধ্যে একটু পানি মিশায় দিবা, যাতে করে একটু বরকত হয়, বিক্রি বেশি টাকা হবে। মেয়ে ডাক দিয়া বলে, ও মা, কি বলো? খলিফা ওমর দুধের সাথে পানি মিশাইতে নিষেধ করছে। মা ডাক দিয়া বলে, এই মেয়ে, খলিফা ওমর এত রাত্রে কোথা থেকে আমাদের কথা শুনবে? বলেন তো খলিফা ওমর কোথায়? ঘরের পিছনে। কথা মনে বুঝেন নাই? মা বলে, খলিফা ওমর কোত্থেকে শুনবে? মেয়ে ডাক দিয়া বলে, ও মা, খলিফা ওমর যদিও না দেখে, খলিফা ওমর যদিও না শুনে, কিন্তু আমার আর আপনার রব একজন আছে, আল্লাহ। দুনিয়ার কোন মানুষ না দেখলেও একজন মানুষ দেখে, তার নাম কি? আল্লাহর চোখে তো ফাঁকি দিতে পারবো না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা শুনলেন, চলে গেলেন। পরের দিন সকালবেলা মা এবং মেয়েকে ডাকাইছেন। মার তো কলিজায় পানি নাই, আয় আল্লাহ, যেই ওমরের ভয় পেয়েছিলাম সেই ওমর সকালবেলায় ডাক দিয়েছে, না জানি ওমরের কাছে কোনো রকম কোনো না কোনোভাবেই খবরটা চলে গেছে। সুবহানাল্লাহ কোন। আসলে কি খবর গেছে না ওমর নিজেই শুনছে? মার কলিজায় পানি নাই, শুকায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া বসছে। বসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মেয়ে, ও মা, তোমাদের দুইজনের কথোপকথন আমি কিন্তু শুনেছি। তোমার মধ্যে যে আল্লাহ ভীতি আছে, খোদা ভীতি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধওয়ালি গোয়ালিনীর মেয়েকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ হিসেবে তার ঘরে স্থান দিয়েছে। সুবহানাল্লাহ। ছেলের বউ বানায় ফেলছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? আল্লাহ ভীতির কারণে। কিসের কারণে বলেন? আল্লাহ ভীতির কারণে। তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহর ভয় থাকলে মানুষ মরণকেও ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় একজন খ্রিস্টান যুবকের মধ্যে তৈরি হয়েছিল, যার পরে সে ঈমান আনছে। একজন খ্রিস্টান, মদিনার একজন খ্রিস্টান আল্লাহর নবীর চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীর চরিত্র এমন চরিত্র, আল্লাহর নবীকে কেউ যদি একটা থাপ্পড় দেয়, আল্লাহর নবী হাতটা ধরে বলে, ও ভাই, তুমি যে আমাকে থাপ্পড়টা দিয়েছো, তোমার হাতে কি ব্যথা পেয়েছো নাকি? সুবহানাল্লাহ কোন। আমাকে আর আপনাকে যদি থাপ্পড় দেয়, আমরা উল্টা আর একটা বসায় দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে কেউ যদি একটা থাপ্পড় দেয়, আল্লাহর নবী বলছে, তুমি কি হাত বেঁচে নাই? ইসলামের নবী ইন্তেকাল করেছে, নবী দুনিয়ায় নাই, কিন্তু নবীর একজন সাহাবী আছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খ্রিস্টান মুসলমান হওয়ার পরে মনে মনে চিন্তা করেছে, হায় রে, ওই মদিনায় যাব, নবীর রওজায় গিয়া নবীর রওজায় পাকে আমি সালাম করব। আর আল্লাহর নবীর সাহাবী ওমর, এই ওমরের সাথেও আমি সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় এই যুবকের মধ্যে তৈরি হয়ে গেছে। খ্রিস্টান এখন মুসলমান হয়েছে। মদিনা যাওয়ার জন্য একটা হৃষ্টপুষ্ট দেখে একটা ঘোড়া ক্রয় করেছে। ঘোড়া ক্রয় করার পরে মদিনার দিকে রওনা হয়েছে। কথা ভালো করে বুঝবেন। মদিনায় রওনা হওয়ার পরে মরুভূমির মাঝখানে গিয়া হঠাৎ করে তার একটু বিশ্রামের প্রয়োজন হয়েছে, ঘুম আসতেছে। মরুভূমির মাঝখানে ঘোড়াটা বেঁধে ঘোড়ার পাশে শুয়ে ঘুমায় পড়ছে। লং টাইম ঘুমানোর পরে বিকালবেলা উঠে দেখে আমার ঘোড়াটা মরা, কে যেন ঘোড়াটাকে হত্যা করেছে। তার মানে যেখানে ঘোড়া বাঁধা ছিল, এখানে একজন বৃদ্ধর দুইটা জমিন আছে। এই ঘোড়াটা ছুটে গিয়ে বৃদ্ধর জমিন থেকে ফসল খাওয়ার কারণে এই বৃদ্ধ মানুষটা ঘোড়াটাকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে। এবার যুবক ঘুম থেকে উঠে দেখে আমার ঘোড়াটা মারা গেছে, কে যেন মেরে ফেলছে। এবার ডাক দিয়া বলে, কে রে আমার ঘোড়া পিটায় মারছো? আমি ঘোড়ায় সওয়ার হয়ে মদিনায় যাব, আমি ঘোড়ায় করে মদিনায় যেতে চাই, আমার এই ঘোড়া কে মারছো? তাকায় দেখে ঘোড়ার পাশে একজন বৃদ্ধ দাঁড়ানো আছে। বৃদ্ধর কাছে শুনছে, ও বাবা, আমার এই ঘোড়া কে মারছে? এবার বলে, এই ঘোড়াটা তো আমি মারছি। এই কথা শোনার সাথে সাথে ওই বৃদ্ধর কাছে যেই লাঠিটা ছিল, যেই লাঠি দিয়ে ঘোড়াটাকে পিটায় মারছে, ওই লাঠি দিয়া পিটাইতে পিটাইতে ওই বৃদ্ধকে মেরে ফেলছে। মনে কত জ্বালা। নবীর রওজায় যাবে, ঘোড়াটা কিনছে, আর এই ঘোড়াটাকে সে মেরে ফেলছে। কত দুঃখ। কথা বলেন। এখন কিসে যাবে?
মেরে ফেলার পরে হঠাৎ করে তার মনের মধ্যে অনুশোচনা জাগছে। মনে মনে ভাবছে, হায় রে, কি কাজ করে ফেললাম, আমি কেন এই বৃদ্ধটাকে মারলাম? আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, নবীর আদর্শ আমি গ্রহণ করলাম, নবীর আদর্শ গ্রহণ করার পরে আমি কি কাজটা করলাম, কেন একে মারলাম? ভুল বুঝতে পারছি। বলেন তো দেখি, এই যে লোকটা মারছে এটা তো ইচ্ছা করে মারে নাই, অনিচ্ছা বশত তাকে মেরে ফেলছে, আবেগ বশত তাকে মেরে ফেলছে, ভুল বুঝতে পারছে। কথা বলেন ঠিক কিনা? ভুল বুঝতে পেরে সেখানে দাঁড়ায় আছে। সেখানে কি আছে বলেন? দাঁড়ায় আছে। এদিক তাকান, সবাই এদিক তাকান। দাঁড়ায় আছে। এখানে দাঁড়ানোর পরে বিকালবেলা ওই মুরব্বীর সন্তানেরা তাকে খুঁজতে খুঁজতে বের হয়েছে। কিরে, আমার বাপ সকালে গেছে, এখনো বিকালবেলা ঘরে আসে নাই। মুরব্বীর দুইটা সন্তান আছে, দুইটা সন্তান বাপকে তালাশ করতে 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 যায় দেখে আমার বাপও মরা, ওই ঘোড়াটাকেও মরা পাওয়া যায়। যায় দেখে একটা যুবক লোক সেখানে দাঁড়িয়ে আছে। দুইটা ছেলে যুবক লোককে গিয়া জিজ্ঞাসা করে, যুবক, আমার বাপকে কে মারছে? যুবক দাঁড়ায় বলে, তোমার বাপ আমার ঘোড়াকে হত্যা করার কারণে আমিও তোমার বাপকে হত্যা করে ফেলছি, আমি মারছি। এই যে দাঁড়ায় ছিল মনে মনে চিন্তা করলো, আমি যে দুনিয়ায় হত্যা করলাম, হত্যার বদলে হত্যা, এই যে বিচারটা, আল্লাহর কাছে জান্নাত পেতে চাই, জান্নাতে যেতে চাই। যদি বিচার হয় দুনিয়াতে হয়ে যাক, তারপরও পরকালে যেন আল্লাহর কাছে ধরা খেতে না হয়। এই চিন্তা এই যুবকটা দাঁড়িয়ে আছে। দুইজন যুবক বলে, তোমরা আমার আব্বাকে হত্যা করেছো। এবার যুবকটা ডাক দিয়া বলে, ও সন্তান দয়, তোমরা চলো চলো, ওই মদিনায় ওমর আছে, ওমরের কাছে নিয়ে চলো। ওমর যেই বিচার করবে আমি সেই বিচার মানতে রাজি। ইসলামের বিধান হলো হত্যার বদলে হত্যা। আমি যদি যেহেতু হত্যা করেছি, ওমর যদি এই কারণে আমাকে হত্যা করে দেয়, আমার কোনো আফসোস নাই। বলেন আল্লাহু আকবার। আমার কোনো আফসোস নাই, ওমর যদি হত্যা করে করুক, আমি মেনে নিতে রাজি আছি। এবার চলে যায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমরের কাছে গিয়া দুই সন্তান বিচার দেয়, গিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, এই যে সন্তানটা দেখতেছেন আমার আব্বাকে মেরে ফেলছে। এবার সন্তানটা বলে, তার আব্বাকে আমি মারছি, এই জন্য মারছি। ওমর ডাক দিয়া বলে, তুমি যেহেতু একজন মানুষকে বিনা অপরাধে হত্যা করেছো, তাহলে তোমার বিচার হলো হত্যার বদলে হত্যা। ইসলামের বিধান হলো হত্যার বদলে হত্যা, তোমাকে হত্যা করা হবে। এবার ওই যুবকটা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমাকে হত্যা করবেন, কোনো আফসোস নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা আবদার, একটা আবদার আপনি মাত্র রাখবেন। বলে, কি আবদার? বলে, আমি এখানে যখন রওনা হয়েছিলাম, রওনা হওয়ার সময় যেই ঘোড়াটা ক্রয় করেছিলাম, এই ঘোড়া ক্রয় করার সময় একজন ইহুদির কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম। এখন আমি বাড়িতে যেতে চাই, ওই ইহুদির টাকাটা পরিশোধ করে আমি আবার আসব। ওমর বলে, একজন ফাঁসির আসামিকে ছেড়ে দেওয়ায় ওমর এত বোকা মানুষ না। বলেন তো, ফাঁসির আসামিকে ছেড়ে দিলে তারা পাওয়া যাবে? একটু কথা বলেন, পাওয়া যাবে? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয়া বলে, যুবক, তুমি তো হত্যার আসামি, তোমাকে ছাড়া যাবে না। যুবক ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে না ছাড়েন, আমি ইহুদির টাকা পরিশোধ করতে পারবো না। ইহুদির টাকা যদি পরিশোধ না করি, ইহুদিরা বলবে মুসলমানরা টাকা কর্জ নিয়ে আর টাকা দেয় না, ইসলামকে আক্রমণ করবে, মুসলমানদেরকে দোষারোপ করবে। মুসলমানদের যেন দোষারোপ না হয়, ইসলামের উপরে যেন আক্রমণ না করতে পারে, এই জন্য আমি ইহুদির টাকাটা পরিশোধ করে আবার আসতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, না না, তোমাকে ছাড় দেওয়া যাবে না, তোমাকে যাইতে দেওয়া যাবে না। যুবক বাধ্য হয়ে বলে, ঠিক আছে খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে ছুটি না দেন তাহলে কিছু করার নাই, তাহলে আমাকে ফাঁসি দিয়ে দেন, দিয়ে দেন আমাকে ফাঁসি।
ছুটি তো দিবেন না, কি করবেন, দিয়ে দেন। যুবক যখন ফাঁসির জন্য রাজি হয়ে যায়, যুবককে হত্যা করার জন্য জল্লাদরা নিয়ে চলে যায়। জল্লাদরা যখন যুবককে হত্যা করবে, ছুরি চালাবে, এই মুহূর্তে হাজার হাজার মানুষের থেকে, হাজার হাজার মানুষের ভিতর থেকে একজন মানুষ দাঁড়ায়া লাফ দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, একটা মিনিট আমার কথা শোনেন। ওই যে যুবক বাড়িতে যাওয়ার জন্য ছুটি চেয়েছে, আপনি তাকে ছুটি দিয়ে দেন। মনে রাখবেন, আপনি যদি ছুটি দিয়ে দেন তাহলে ওর জিম্মাদার আমি হয়ে গেলাম, ওর জামিন আমি হয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন বলে, তুমি ছুটি পাইতে হলে তোমার জামিন লাগবে, তোমার পরিবর্তে কাউকে দিয়া যাও, যাকে আমি তুমি না আসলে ফাঁসি দিয়ে ঝুলাবো বা হত্যা করব। যুবকটা চিন্তা করলো, মদিনাতে আমার মা নাই, বাবা নাই, মদিনাতে আমার আত্মীয় স্বজন কেউ নাই। মা যদি থাকতো মদিনায়, বাপ যদি থাকতো মদিনায়, আমার সন্তানের জামিন হয়ে যাইতো, জিম্মাদার হয়ে যাইতো। দুনিয়ায় তো, এই মদিনায় তো আমার আত্মীয় স্বজন কেউ নাই, কে আমার জামিন হবে? ইতিমধ্যে একজন লোক দাঁড়ায়া বলে, খলিফাতুল মুসলিমিন, এই যুবকের জামিন এবং জিম্মাদার আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। যেই লোকটা জামিন হয়েছে ওই লোকটা আর কেউ নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম সাহাবী, যার নাম হলো হযরতে আবু যর গিফারি। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেম খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর এমন একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। রাসূলের খেদমত করার কারণে নিজের সন্তানদের জন্য বাড়ি ঘরও বানাইতে পারেন নাই। 10টা বছর রাসূলের খেদমতে নিয়োজিত ছিলেন। আল্লাহর রাসূলের হাতে গড়া একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার সকল মানুষ ডাক দিয়া বলে, আবু যর, কি ভুল কাজ করছো তুমি? একজন অপরিচিত মানুষ, তার জামিন তুমি কেমনে হইলা? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, আবু যর রে, একজন অপরিচিত মানুষ, তাকে মদিনার কেউ চিনে না, এই মানুষটা ছুটি চাইলো, আর তুমি এই মানুষটার জামিন হয়ে গেলা, এটা কেমন করে হলো রে আবু যর গিফারি? এটা কেমন করে সম্ভব হলো? তুমি কেমনে এই সিদ্ধান্তটা নিলা? আবু যর গিফারি ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন শুনে নেন, এই ভাইটা যদিও আমাদের পরিচিত লোক, অপরিচিত লোক, কিন্তু আল্লাহর রাসূলের ভাষায় এই লোকটা আমাদের পরিচিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কথা বলেন, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই। ওই লোকটাও মুসলমান, আমিও মুসলমান, ওই লোকের মধ্যেও ঈমান আছে, আমার মধ্যেও ঈমান আছে। মুসলমান মুসলমানের ভাই ভাই। আল্লাহর হাবিব যদি একটা হরিণের জিম্মাদার হতে পারে, আল্লাহর হাবিব যদি একটা পাথরের জিম্মাদার হতে পারে, আমি ইমানদার হয়ে কেন একজন ইমানদার ভাইয়ের জিম্মাদার হব না? কেন হব না? আল্লাহর রাসূল যদি বেঁচে থাকতেন তাহলে এই লোকটার জিম্মাদার তো আল্লাহর রাসূলই হতেন। কথা বলেন ঠিক কিনা? এবার মদিনার সবাই কান্দে, আবু যর তুমি কেমন সিদ্ধান্ত নিলা? যাই হোক, যেহেতু আবু যর দায়িত্ব নিয়েছে, জিম্মাদার হয়েছে, এখন ওই যুবকটাকে ছেড়ে দিয়েছে। ওমর বলে, যাও, তোমাকে 1 মাসের ছুটি দিয়ে দিলাম। আগামী মাসের, আরবি মাসের প্রথম শুক্রবার জুমার নামাজটা মদিনার মসজিদে এসে পড়বা। জুমার নামাজের পরে তোমার হত্যার বিচার করা হবে। ছেড়ে দিয়েছে। ওই যুবকটা বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়া ডাক দিয়া বলে, ও মা,
বহুত কষ্ট দিয়েছি, 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করেছ মা, 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করেছ মা। ও মা, এই পেটে ধারণ করার কষ্ট তুমি আমাকে মাফ করে দিও গো মা। ও মা, 2 বছর যাবত তুমি আমাকে দুধ পান করায়ছ, দুধের ঋণগুলা তুমি মাফ করে দিও গো মা। দুধের ঋণ তো আমি পরিশোধ করতে পারবো না রে মা। আব্বাকে ডাক দিয়া বলে, বাবা, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়ছ বাবা, নিজে না পরে সন্তানকে পরায়ছ। ঈদের সময় তুমি পুরাতন জামা পরেছ, আমার সন্তানের মনটা খুশি করার জন্য দোকান থেকে নতুন জামাগুলো আমাকে কিনে দিয়েছে রে বাবা। ও বাবা, তোমার ঋণ শোধ করতে পারবো না রে বাবা, দয়া করে আমাকে তোমরা মাফ করে দিও। কারণ ওমরের দরবারে আমি একজন খুনি, আমার বিচার হবে আগামী মাসে। ওমর আমাকে বিচার করবে, হত্যা করবে মা। দুনিয়ায় আমার বিচার চাইছি, আল্লাহ তাআলা যেন পরকালে আমার বিচার না করতে পারে। দুনিয়ার জমিনে পবিত্র হয়ে আমি মৃত্যুবরণ করতে চাই মা, তোমরা আমাকে মাফ করে দিও। এই বলে ওই ইহুদির ঋণটা পরিশোধ করে আস্তে ধীরে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এদিকে শুক্রবার চলে আসছে, মদিনার মসজিদে জুমার নামাজ হয়ে গেছে। জুমার নামাজের পরে খলিফাতুল মুসলিমিন ওমর বিচারের মসনদে বসে গেছেন। যুবকটাকে তালাশ করে খুঁজে পাওয়া যায় না। ওমর ডাক দিয়া বলে, ওই যুবকটা কই? যেই যুবকটা ছুটি নিয়ে গেছে, দেখে যে ওই যুবকটা এখনো আসে নাই। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পুলিশ পাঠায়েছে, যাও আবু যরকে নিয়ে আসো। যেহেতু যুবক এখনো আসে নাই, তাহলে হত্যা করা হবে কাকে? আবু যরকে। কথা বুঝতেছেন না মনে হয়? আপনিও যদি দুনিয়াতে না থাকেন, আমরা কাকে বাবা বলে ডাক দিব? আমাদের গার্জিয়ান কে হবে? সন্তানগুলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আবু যর গিফারি, তার মুখের মধ্যে হাসি দেখা যায়। আবু যর গিফারি আস্তে আস্তে আসা শুরু হয়েছে। আস্তে আস্তে মদিনার মসজিদে হাজির। আবু যর গিফারি মদিনার মসজিদে হাজির হয়েছে। বিচার শুরু হবে। আবু যর গিফারি সামনে আনা হলো। আবু যর গিফারি সামনে আসলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয়া বলে, ও জাল্লাদ, আবু যর গিফারিকে তাড়াতাড়ি ধরে হত্যা করা হবে। কারণ আবু যর গিফারি তো আরেকজন ইমানদারের জামিন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মদিনার সকল মানুষ কান্দে, মদিনার আকাশ বাতাস কান্দে, মদিনার ছোট ছোট বাচ্চারা কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে মদিনার মধ্যে। হাইরে, নিরপরাধ একজন সাহাবী, আল্লাহর রসুলের হাতে গড়া সাহাবী, 10 বছরের খাদেম। এই খাদেমকে নিরপরাধ একটা মানুষকে কিভাবে হত্যা করব? কিন্তু শরীয়তের বিচার তো করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিচার তো করা লাগবে। কি করবে? আবু যর গিফারিকে জল্লাদ ধরেছে। জল্লাদ আস্তে আস্তে নিয়ে যায়। জল্লাদ 2 কদম পিছায় আর 3 কদম, 3 কদম পিছায় আর 1 কদম আগায়। জল্লাদও সাহস পাইতেছে না। হায় রে, নবীর একজন পেয়ারা সাহাবী আবু যর গিফারি, আবু যর গিফারিকে কিভাবে হত্যা করব? হায় রে, আবু যর গিফারিকে তো হত্যা করব কিভাবে? যাই হোক, হত্যা করার জন্য যখন রেডি হয়েছে, ইতিমধ্যে পিছন থেকে একজন লোক দাঁড়ায় বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ও খলিফাতুল মুসলিমিন ওমর, থামেন, 1 মিনিট থামেন। ওই যে দেখা যায়, ওই যে মদিনার মরুভূমির ধুলাবালি উড়াইয়া একজন সোয়ারি আসতেছে। আল্লাহু আকবার বলেন।
ওই যে আকাশ বাতাস মুখরিত করে ধুলাই ধূসরিত করে একটা ঘোড়সওয়ার আসতেছে দেখা যায়। একটু অপেক্ষা করেন, তাকায় দেখি এই মানুষটাকে। যখন কাছে আসছে তাকায় দেখে ওই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটা হলো যেই লোকটাকে 1 মাসের ছুটি দেওয়া হয়েছিল, ওই মানুষটা তখন ওমরের দরবারে হাজির। সুবহানাল্লাহ। এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি মাপ চাই, আমাকে ক্ষমা করবেন। আমি রওনা দিয়েছিলাম সময় মতো, কিন্তু আস্তে আস্তে পথে আমার একটু লেট হয়ে গেছে একটা কারণে। খলিফাতুল মুসলিমিন গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার দেরি হয়ে গেছে। আর আমার ভাই আবু যরকে সরাইয়া ওই জল্লাদের ছুরির নিচে আমাকে শুয়াইয়া দেন। আল্লাহু আকবার বলেন। জল্লাদের ছুরির নিচে আমাকে শুয়াইয়া দেন। আবু যরকে ছেড়ে দেওয়া হলো। এবার জল্লাদ রেডি হয়েছে ওই যুবককে হত্যা করার জন্য। যুবক বলেছে, ও জল্লাদ, আমাকে যখন হত্যা করবা, সেজদা অবস্থায় সুবহান রাব্বিয়াল আলা যখন বলবো, সুবহান রাব্বিয়াল আলা বলার সময় আমাকে তুমি হত্যা করে দিও। এ গাইবান্ধার গোবিন্দগঞ্জের মুসলমান, আল্লাহর ভয় কতটুকু তার মধ্যে আছে। আল্লাহর ভয় নিয়া নিজের গলাটা কাটা দেওয়ার জন্য ওমরের দরবারে হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ গোবিন্দগঞ্জের মুসলমান, যেই আল্লাহর ভয় তাদের মধ্যে ছিল, এই আল্লাহর ভয় আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? এবার জল্লাদ রেডি হয়ে গেছে, যুবককে মারবে। যুবককে যখন ছুরি চালাবে, ইতিমধ্যে ওই যে 2 সন্তান, মনে আছে তো 2 সন্তানের কথা, যেই 2 সন্তান তাদের বাপের হত্যার বিচার চেয়েছিল, যার কারণে এই যুবকটার হত্যা হবে। ওই 2 সন্তান পিছন দিক থেকে দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আমার ওই ভাই। তারা মনে মনে চিন্তা ভাবনা করেছে, যেই লোকটা 1 মাসের ছুটি নিয়ে ইচ্ছাকৃতভাবে আবার গলা কাটানোর জন্য ওই সুদূর মদিনায় চলে আসছে, এই লোকটা আমার বাপকে কখনো ইচ্ছা করে হত্যা করতে পারে না। এবার বলে, যুবক 2 জন ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, ছেড়ে দেন, আমার ভাইকে ছেড়ে দেন। আমরা আমাদের বাবার বিচার যে আপনার কাছে চেয়েছিলাম, আজকে আমরা 2 ভাই আমার বাবার বিচার, হত্যার বিচার আমরা মাফ করে দিলাম। আল্লাহু আকবার। মাফ করে দিয়েছে। বলে যে আজকে থেকে আমরা 2 ভাই না, আজকে থেকে আমরা 3 ভাই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আজকে থেকে কয় ভাই? 3 ভাই হয়ে গেছে। মাফ করে দিয়েছে। এই জন্য বলতেছিলাম, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে চলে আসে, আল্লাহ তাআলা পরকালেও পুরস্কার দিবেন, দুনিয়াতেও পুরস্কার দিবেন। কি দিবেন না? দুনিয়াতে কি পুরস্কার? দুনিয়াতে মানুষ কোনো না কোনো সমস্যায় জর্জরিত আছে না নাই? কেউ আছে রাজনৈতিক প্রবলেমে, কেউ আছে ব্যক্তিগত সমস্যায়, কেউ আছে সামাজিক সমস্যায়, কেউ আছে অসুস্থ, কেউ আছে ব্যবসা নিয়ে সমস্যায়। কোনো না কোনো মানুষের সমস্যা আছে না নাই? কোনো না কোনো মানুষের সমস্যা আছেই। আল্লাহ বলেন, যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহকে তোমরা ভয় করতে পারো রে মুসলমান, আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো, তাহলে দুনিয়াতে কি হবে? অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা আল্লাহ বের করে দেবেন। সুবহানাল্লাহ বলেন।